হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল মাধববাণী ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সমাজে গীতা সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে যে যখন তখন গীতা পড়া যায় না, গীতা পাঠের জন্য একটা সূচি থাকা দরকার। আহ এরকম একটা ভুল ধারণা বলবো না, এরকম একটা ধারণা প্রচলিত আছে। এটা অবশ্যই একদিক দিয়ে চিন্তা করতে গেলে ভালো, কারণ গীতা তো পড়ছে, সে সূচি মেনে শিডিউল মেনে গীতা পড়ছে, এটা ভালো কাজ। কিন্তু যখন তখন পড়া যায় কিনা, এটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব আজকে। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং প্রথমেই আপনি আমাদের ভিডিও দেখতে পাবেন, এবং এর জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না। তো আমাদের মূল আলোচনায় আসি, যে যখন তখন গীতা পাঠ করা যায় না, এর জন্য একটা সূচি থাকা দরকার। তো আমি যদি বলি যে বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই না? বেঁচে থাকার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই অক্সিজেন গ্রহণ করার সঠিক সময় কোনটা? যখন তখন অক্সিজেন গ্রহণ করা যায় না, এর জন্য একটা শিডিউল থাকা দরকার। যদি আমি আপনাকে এরকম বলি, আপনি কি আমাকে উত্তর দিবেন বলেন তো? অক্সিজেন গ্রহণ করার কি সঠিক কোনো টাইম আছে? যে কোনো সময়, সব সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, কারণ এটা ছাড়া আমরা বাঁচতে পারি না। জীবনকে বাঁচিয়ে রাখতে হলে আমরা সব সময় অক্সিজেন গ্রহণ করি। সেরকম আত্মাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন হচ্ছে ভগবানের বাণী, ভগবত গীতা, ভগবানের কথা। আমরা যে কোনো সময় যখন তখন গীতা অধ্যয়ন করতে পারি, এতে কোনো নিয়ম নেই। তাই আমরা যদি আমাদের আত্মাকে সুস্থ রাখতে চাই, আমাদেরকে গীতা পড়তে হবে। যে টাইমে হোক, যেভাবে হোক, যে অবস্থায় হোক। আপনি হয়তো বাসে আছেন, প্রত্যেক দিন তো আর আসনের পাশে বসে গীতা পড়তে পারবেন না। জীবন তো এক পরিস্থিতিতে সব সময় একরকম থাকে না। কোনোদিন হয়তো বাসেও আপনাকে গীতা পড়তে হবে, ট্রেনে আপনাকে গীতা পড়তে হবে। কোনোদিন হয়তো আপনি কোনো ভিড়ের মধ্যে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, সেখানে গীতা পড়তে হবে। কিন্তু গীতা আপনাকে পড়ে যেতে হবে। গীতা পড়ার অভ্যাসটা আপনাকে ধরে রাখতে হবে। আপনি এই অজুহাত দিলে চলবে না, আজকে তো আমি আমার বাড়িতে নেই, আজকে তো আমি গাড়িতে আছি, আজকে তো আমি ট্রেনে আছি, আজকে আমি লঞ্চে আছি, এই এই অবস্থায় কিভাবে আমি গীতা পড়বো? এরকম অজুহাত দিয়ে গীতা পড়ার অভ্যাস ত্যাগ করলে চলবে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনার প্রেমিকাকে কল দেওয়ার জন্য কি কোনো সময় লাগে? নির্দিষ্ট কোনো শিডিউল আছে যে এতটা বাজেই শুধু কল দেওয়া যাবে, অন্য কোনো টাইমে কল দেওয়া যাবে না? আপনি যদি সত্যি গীতাকে ভালোবাসেন, তাহলে আপনি যে কোনো সময় গীতা পড়তে পারেন। তবে এটা একটা 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 কথা ঠিক আছে যে বিশেষ করে সারাদিন যদিও সব সময় গীতা পড়া যায়, কিন্তু বিশেষ করে ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মধ্যে মানে সকালবেলা ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে ছয়টা সাতটা পর্যন্ত, আর দুপুরে 12:30 থেকে একটা দেড়টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত, এটাকে বলা হয় ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যার যে কোনো একটা সন্ধ্যায় যদি আপনি গীতা পড়েন, তাহলে সেটা অবশ্যই খুব বেটার, বেশি ফল আপনি পাবেন। জেনারেলি সকালবেলা এবং সন্ধ্যাবেলা অনেক লোক, অনেকেই গীতা পাঠ করে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি পারেন ত্রিসন্ধ্যার মধ্যে যে কোনো একটা সন্ধ্যায় বা তিন সন্ধ্যায় আপনি গীতা পাঠ করতে পারেন। আর যদি সেটাও না পারেন, তাহলে যে কোনো একটা টাইমে আপনার পছন্দ মতো যে কোনো সময়ে আপনি গীতা পাঠ করতে পারেন। যদি আপনি অফিসে সারাদিন অফিস করতে হয়, অনেক ব্যস্ত সময় পার করেন, অনেক ব্যস্ত শিডিউল থাকে, তাহলে আপনি বাসে, ট্রেনে, লঞ্চে বা যখনই আপনি ফ্রি মুহূর্তে আছেন, বসে আছেন, কোনো কিছু কাজ করছেন না, একটা পকেট গীতার সাথে রাখবেন। যেমন এরকম আমার হাতে পকেট গীতা আছে, এরকম পকেট গীতা একটা পকেটে রাখবেন। পকেট থেকে বের করে আপনি গীতা পড়ুন। এক অধ্যায় পড়তে এক অধ্যায় পড়তে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এইভাবে আপনি গীতা পাঠের অভ্যাসটা আপনি ধরে রাখুন। কারণ গীতা হচ্ছে ভবপারের সম্বল, হ্যাঁ, ভবপারের তরণী। এই এই নৌকায় এই সম্বল এমন একটা ধন, যেটা চোরে চুরি করতে পারবে না, ডাকাতে ডাকাতি করতে পারবে না, কেউ এটা হরণ করতে পারবে না। এটা গীতা ধন হচ্ছে অক্ষয় অব্যয় ধন, এটাকে হারাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানে থাকুন। হরে কৃষ্ণ।